দাবি, আমাদের প্রাণের দাবি। আমরা এখান থেকে বেতন পেয়ে আমাদের ছেলে মেয়েদের আমরা মাছ মাংস খাওয়াতে চাই না, আমরা শুধু ডাল ভাত খেয়ে তাদের বাঁচানোর চেষ্টা আমাদের। কেন আমরা এত অবহেলিত? কেন? এটা আমাদের দাবি, আমাদের জাতীয়করণ করতে হবে। আমাদের বেতন বোনাস আমরা নিয়মিত পাই না, সঠিক সময় আমরা পাই না, যার কারণে এই যে ঈদের সময় আসছে অনেকের ছেলেমেয়েরা ভালো খাচ্ছে, ভালো পড়ছে, আমাদের ছেলে মেয়ে আমাদের মুখের দিকে চেয়ে থাকে। তো কেন আমরা এত অবহেলিত? আমরা চাই আমরা জাতি গড়ার মূল কারিগর, আমরা শিকড়ে আমরা পৌঁছে আছি। আমরা ধর্মীয় শিক্ষা যদি না থাকে তাহলে দেশ জাতির কখনোই মঙ্গল হবে না। আমরা ধর্মীয় শিক্ষার মূল শিকড়ে আছি। আমরা শিশু ও গণশিক্ষা কার্যক্রম এই প্রকল্পটি অদ্যাবধি এখনও স্থায়ী হয় নাই। আর এই প্রকল্পর নিয়ম অনুযায়ী অনেক মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প ফ্যাসিস্ট সরকারের আমলে আউটসোর্সিং নেওয়া হয়েছে, কিন্তু এই প্রকল্পটি ফ্যাসিস্ট সরকারও সাহস পায়নি যে এটা আউটসোর্সিং দেওয়ার। অথচ এই অন্তর্বর্তী সরকার আলেম ওলামাদের মুসলিম অধ্যুষিত জনগোষ্ঠীর সমর্থন নিয়ে এরা ক্ষমতায় এসে এরা কিভাবে দুঃসাহস দেখায় যে এই প্রকল্পটি আউটসোর্সিংয়ে নিয়ে যে আলেম ওলামাদেরকে সেবা দাসে পরিণত করার একটা প্রক্রিয়ায় এরা হাতে নিয়েছে। এই জন্য আমরা এর প্রতিবাদে আমরা সারা দেশের অংশ হিসাবে কুষ্টিয়াতেও আমরা এর প্রতিবাদ জানাচ্ছি, যাতে অনতিবিলম্বে এটা আউটসোর্সিং না করে এটা রাজস্ব খাতে এটা স্থানান্তর করার ব্যবস্থা করে। এবং শিক্ষক যারা আছে এখানে, আলেম ওলামা যারা আছে, তারা বেতন পাচ্ছে না, তাদের ঈদের আগে এই প্রজেক্টটা রাজস্বকরণ করে এদের বেতন ভাতাদি পরিশোধ করার জন্য আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক অথবা শিক্ষিকা হিসেবে আমরা খুবই অবহেলিত। মানে আমরা চাই যে আমাদের ঈদুল ফিতরের আগে যাতে আমাদের প্রজেক্টটা পাশ করা হয় এবং আমাদের বেতন অথবা বোনাস ঈদুল ফিতরের আগেই পরিশোধ করা হয়। আর আমাদের দাবি প্রজেক্ট যাতে আউটসোর্সিং করা না হয়, আর অবসরকালীন বা শিক্ষক শিক্ষিকার মৃত্যুবরণকালে অথবা তারা অসুস্থ হলে যাতে অর্থ তহবিল থেকে আমাদের কিছু সাহায্য করা হয়। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। আজকের সরকার আমাদেরকে মাঠে আসতে বাধ্য করছে, কারণ বিগত সময় 1993 সাল থেকে এই ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে এবং কোমলমতি শিক্ষার্থীদেরকে এখানে খুব সুন্দরভাবে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, আচরণ শিষ্টাচার এখান থেকে শিক্ষা দেওয়া হচ্ছে। আমরা সেই শিক্ষাদানে আপ্রাণভাবে প্রচেষ্টা চালিয়ে আসছি। এমনকি আমাদের সরকারি যে বিভিন্ন প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলোকেও আমরা বাস্তবায়ন করে আসছি। কিন্তু এই 1993 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রকল্প হিসাবে ছিল। আর এই প্রকল্প হিসাবে থাকা অবস্থায় আমাদের বিভিন্ন সময় বিভিন্ন দাবি দেওয়া ছিল যে এই প্রকল্পটা দীর্ঘদিন হয়ে গেছে, এই প্রকল্পটা আর তো আর প্রকল্প থাকার কথা না, এই প্রকল্পটা এখন রাজস্ব হওয়ার কথা ছিল। কিন্তু এই প্রকল্পটাকে রাজস্ব না করে আজকের এই সরকার আমাদের সঙ্গে সিনিমিনি করতেছে। এমনকি আমরা যতদূর জানি, আফম খালিদ হাসান সাহেব, আমরা মনে করছিলাম যে একজন আলেম সমাজের মধ্য থেকে একজন আসছে, সেটা আমাদের জন্য অত্যন্ত সুন্দর একটা ফলপ্রসূ একটা অবস্থান তৈরি হবে। কিন্তু সেই আফম খালিদ হাসান সাহেব আসার পরে দেখতেছি যে আমাদের অবস্থানটা আরও ভিন্ন রকম হয়ে গেছে। আমাদের এতদিন ছিল প্রকল্প, যাই হোক মোটামুটি একটা সম্মানের সঙ্গে আমরা থাকতে পারতাম। আজকে দেখতেছি যে এই প্রকল্পটা তো প্রকল্প থাকতেইছে না, এই প্রকল্পটা রাজস্ব তো যাওয়া দূরের কথা, এই প্রকল্পটাকে আজকে আউটসোর্সিংয়ের মধ্যে নিয়ে আসছে। আর এই আউটসোর্সিংয়ের মধ্যে নিয়ে আসার এই হিম্মতটা তারা কোথায় পেল এটা আমরা জানি না। আমার মনে হয় যে এরা কাটা দিয়ে কাটা তুলতে চায়। আমাদের এই প্রকল্প যেটা ছিল সেটা প্রকল্প হিসাবে নয়, এটাকে রাজস্ব খাতে আনতে হবে। এই রাজস্ব খাত, কারণ আমরা যতটুকু জানি দুই মেয়াদে 3 মেয়াদে এটা প্রকল্প চলমান থাকে, কিন্তু তৃতীয় মেয়াদে বা চতুর্থ মেয়াদে সেটা রাজস্ব হিসাবে পরিচালিত হয়। কিন্তু আমাদের এই 7ম পর্যায়ে চলে যাওয়ার পরে এই 8ম পর্যায়ে এসে এটা আপনার প্রকল্প বাদ দিয়ে রাজস্ব না নিয়ে আউটসোর্সিংয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এটা আমরা কখনোই মানতে রাজি না। এই জন্য আমরা যেটা চাচ্ছি সেটা হলো যে আমাদের এটাকে রাজস্ব করতে হবে, পাশাপাশি আমাদের শিক্ষকদের একটা সম্মানজনক সম্মানী দিতে হবে, পাশাপাশি আমাদের এই অবসরকালীন একটা ব্যবস্থাও আমাদেরকে রাখতে হবে, যাতে করে শিক্ষকরা সুন্দরভাবে সম্মানের সঙ্গে বাঁচতে পারে।
35 বছর যাবৎ আমাদের ফাউন্ডেশন চলছে, কিন্তু আমরা এখানে অবহেলিত আছি। কারণ আমাদের বেতন ভাতাটা ঠিক মতো দিচ্ছে না। তারপর মানে বেতন ভাতাটা অনেক কম। এই সামান্য মানে আমরা আসলে কোরআন বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের কোরআন শেখাচ্ছি। তারপরে হচ্ছে এখানে কোরআন শিক্ষার স্কুল আছে। তারপরে প্রাক প্রাথমিক শিশুদের আমরা চালাচ্ছি 2.5 ঘন্টা, কিন্তু আমরা ন্যায্য মূল্য আমরা এখানে আসলে পাচ্ছি না। কারণ আমরা দীর্ঘদিন ধরে আমরা হচ্ছে বেতন ভাতা কম, এই 5,000 টাকায় কি আমাদের চলে নাকি? কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানে বছরের পর বছর কিন্তু বেতন বাড়ছে, কিন্তু আমাদের বেতনটা আমরা ঠিকমতো পাচ্ছি না। তো আমরা আসলে এখানে সমবেত হয়েছি। আমাদের এই প্রকল্পটা 7ম পর্যায়ে শেষ হয়েছে, 8ম পর্যায়ে চালু হবে এবং এই ঈদের আগেই, হ্যাঁ, জাতীয় পর্যায়ে ঈদের আগেই যেন আমাদের এই প্রজেক্টটা পাস হয় এবং বেতন বৃদ্ধি হয় এবং আমাদের যে বকেয়া আছে বেতন বোনাস সহ আমাদেরকে যেন ঈদের আগে আমাদের হাতে দেওয়া হয়, এই আমাদের দাবি। আমরা শিক্ষক যারা রয়েছি, আমরা যারা অবসরে চলে যাই, আমরা খালি হাত দিয়ে চলে যাই। এই এই পরিবার থেকে, এই ইসলামিক ফাউন্ডেশন পরিবার থেকে আমরা এভাবে যেতে চাই না গো। আমরা সম্মানের জায়গায় আমরা আমাদেরকে রাখেন। আমরা মসজিদের ইমাম, আমরা মসজিদের খতিব, আমরা মাদ্রাসায় খেদমত করি, আমরা কোরআন শিক্ষা দিয়ে আসছি। আপনাদের জাতির সবচেয়ে মেরুদণ্ড, সবচেয়ে উন্নত মানের শিক্ষা আমরা দিয়ে আসতেছি। বর্তমান সরকার আমাদের সরকারি বিভিন্নভাবে মেসেজ আমাদের দ্বারা অল বিশ্বে, অল পৃথিবীতে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের দ্বারা প্রসার করানো হয়, অথচ আমাদের সম্মানী দেওয়ার ব্যাপারে তারা আমাদেরকে গরিমসি করে আসতেছে। এটা আমরা চাই না গো। আমরা সম্মান পেতে, সম্মানের সাথে বাঁচতে চাই। আমরা এখানে দাঁড়াইছি, আমরা ভিক্ষার জন্য দাঁড়াই নাই, আমরা জাকাত ফিতরের জন্য দাঁড়াই নাই। আমাদের অধিকার চাই, আমাদের সম্মান চাই, সম্মানই চাই। আমাদের প্রতি মাসের সম্মানই প্রতি মাসেই দিতে হবে, নতবা আমাদের এই প্রকল্পকে স্থায়ীকরণ করতে হবে। আমাদের এই 5 দফা দাবির মধ্যে একটি দাবিও যদি নড়চড় করা হয়, আমাদের আন্দোলন হবে, এর চেয়ে কঠোর ব্যবস্থা নেব আমরা ইনশাআল্লাহ।